কুটনা বা কুটনামি করা, যখন এই শব্দটা আপনার মাথায় আসে তখন কি মনে হয় যে পাশের বাসার ভাবি বা পাড়া প্রতিবেশী কেউ এসে আপনার কাছে অমুক আপনার নামে কি বলছে এটা বলতেছে, সেই বিষয়টা বলতেছে। আর তারা সমাজের খুব খারাপ মানুষ, যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এই বিষয়গুলোই তো মাথায় আসে, তাই না? কিন্তু আমার কাছে কিন্তু বিষয়টা পুরাটাই ভিন্ন। ভিন্ন কী জন্য জানেন? যখন কেউ আমার কাছে এসে কুটনামি করে তাহলে আমি বলবো আমি নিজে খারাপ। ওই কুটনা যতটুকু খারাপ তার চাইতে বেশি খারাপ হচ্ছে আমি নিজে। কারণ আমি তাকে প্রশ্রয় দিছি যেন আমার কাছে আইসা তুমি সব বলতে পারো, আর সেটা শুনে আমি কোনো যাচাই বাছাই না করে একটা রিয়াকশন দিয়ে দিই। তো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা একজনের কাছ থেকে কথা শুনে যায় আরেকজনের কাছে লাগাই দেয়, আরেকজনের কাছ থেকে শুনে যায় আরেকজনের কাছ থেকে লাগাই দেয়। তো একটা জিনিস কি, আপনি যদি কোনো দিন কোনো জায়গায় স্কোপই না দেন কিছু বলার, যে না আমার কাছে এইসব বলার কোনো টাইম নাই, তখন দেখবেন যে কোনো মানুষই আপনার কাছে এসে কারো নামে কোনো বদনাম করতে পারবে না। তো আমি নিজেকে এর জন্য খারাপ বলবো বা আমাদেরকে এর জন্য খারাপ বলবো যখন কেউ এসে আমাদের কাছে বলে যে অমুকে তোমার নামে এই কথাটা বলছে, আমরা খুব সহজেই এই বিশ্বাস করে নিই এবং তাকে নানা রকম কথা বলি, এবং ওই ব্যক্তি আবার আরেকজনের কাছে যায়, অপর প্রান্তের ব্যক্তির কাছে যা বলবে তোমার নামে তো সে এইটা বলছে, মাঝখানে যে সে কতগুলো কথা লাগায় আসছে সেটা কিন্তু সে কখনোই বলবে না। আর আমরা মানুষরা এতটাই স্টুপিড, আমরা এই কথাগুলাই মানে ধৈর্য বসে থাকবো যে না ও আমার নামে এটা বলছে, কিন্তু কখনোই যাচাই বাছাই করব না। আর এইভাবে করেই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে কিন্তু সম্পর্ক কম বেশি অনেকেরই নষ্ট, অনেক পরিবারের সাথে পরিবারের সম্পর্ক নাই, ভাই বোনের সাথে ভাই বোনের সম্পর্ক নাই, শুধু এই কুটনামি করার কারণে। তো যাই হোক, আমরা অনেক সময় এই কুটনাগুলারে নিজেরাই প্রশ্রয় দিই, আবার আমরা বলি যে এরা তো সমাজের নিকৃষ্ট মানুষ। যখন ভাই বোন মিল হয়ে যায় বা পরিবারের মানুষ মিল হয়ে যায় আমরা মনে করি যে এরা তো নিকৃষ্ট মানুষ, এরা বদনাম করছে। আসল নিকৃষ্ট তো আমরা, কারণ আমরা তাকে স্কোপ দিছি যে হ্যাঁ আসো তুমি আমার কাছে এসে বলো এগুলা, কারণ আমি শুনতেছি, তুমি আমাকে বলতেছো আমি শুনতেছি। আর যেহেতু আমি শুনতেছি তাহলে তো অরিজিনাল কুটনা আমিই হইলাম, তাই না? ওর না হয় পেট পাতলা, ও না হয় আবল তাবল একটা কথা বলতেছে, আপনি যখন তাকে বলার স্কোপ বন্ধ করে দিবেন, আপনি যখন বলবেন যে আমার কাছে এই ধরনের কোনো কথা বলবা না, তখন কিন্তু সেই ব্যক্তি এসে আপনার সামনে কখনোই দ্বিতীয়বার এই কথা রিপিট করবে না। এটার এক্সাম্পল আমি নিজেই। আমি যখন থেকে বুঝতে পারছি যে মানুষের এই ধরনের টেন্ডেন্সির কারণে সম্পর্ক নষ্ট হয়, তখন থেকেই মানুষকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিছি বা ওইসব মানুষের কাছ থেকে দূরে সরে আসছি যারা নাকি এই ধরনের একজনের কথা আরেকজনের কাছে লাগায়, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগায়। সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি কখনো তাদের স্কোপই দিবেন না, আর যখন স্কোপ থাকবে না তারা এই জিনিসগুলো কিন্তু বলার সুযোগই পাবে না। তো আমার মতে যে আপনি যখন বলবেন যে ওই ব্যক্তি অমুকের নামে কুটনামি করছে, এই করছে সেই করছে, এগুলো বলার আগে আপনি আয়নার সামনে একটু দাঁড়ান, নিজেকে দেখেন, আপনি একটু চিন্তা করেন যে আপনি কেন এই বিষয়গুলো শুনছেন। আপনি শুনছেন বিধায়ী সে বলছে, আপনি যদি তখনই থামাই দিতেন যে ঠিক আছে এটা আমি তার সাথে বুঝে নেবো, আপনার বলার দরকার নেই, বা আপনি এখান থেকে দূরে থাকেন, এটা আমার আর তার ব্যক্তিগত বিষয়, বা আমার আর আমার ভাইয়ের বিষয়, আমার আর আমার বোনের বিষয়, আমার আর আমার খালার বিষয়, ফুপুর বিষয়, যে কোনো বিষয় হোক না কেন, মানে নিজেদের পারিবারিক জিনিসটা যদি আমরা নিজেদের মধ্যেই রাখি তাহলে কিন্তু বাইরের মানুষে কখনোই এই ধরনের কথা বলার সুযোগ পায় না, ইভেন কোনো স্কোপই থাকে না তাদের আমাদের নিয়ে এই সমস্ত কথা বলার। তো যাই হোক, কথাগুলো মনে ছিল তাই আপনাদের শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।